প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই বাড়িতে ভালো আছো। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের এটি আমার তৃতীয় ক্লাস। আজকের ক্লাসের ভিডিওর ডেসক্রিপশনে গত ক্লাসগুলোর লিংক দেওয়া আছে। তোমরা যারা এখনো গত ক্লাসগুলো দেখোনি তারা গত ক্লাসগুলো দেখে নেবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে, তাতে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব এমন একটি বিষয় যেটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। আমরা অনেকেই এগুলো দেখে থাকি, কিন্তু এর সাথে যে সায়েন্স আছে, পদার্থবিজ্ঞান আছে, সেটি চিন্তা করি না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। সেখানে একটি ইভেন্ট থাকে বর্ষা নিক্ষেপ, তারপরে থাকে গোলক নিক্ষেপ, তারপরে আমরা ফুটবল খেলায় দেখি যে একজন ফুটবল খেলোয়াড় বলটাকে কিক করলে এটা উপর দিয়ে যে গোল পোস্টে যায়। তারপরে আবার ধরো এখন কিছুদিন পরে গ্রামের বাড়িতে কুল বা বড়ই গাছে আমরা ঢিল মারি। এই জিনিসগুলো আমরা প্রতিনিয়তই দেখে আসছি, কিন্তু এর সাথে ফিজিক্স কিভাবে জড়িত সেটাই এখন আমাদের আলোচ্য বিষয়। তো সেটাকে প্রক্ষেপক বা প্রাস। এখন আমাদের আজকের আলোচনা বিষয় হলো প্রক্ষেপক বা প্রাসের গতি, মোশন অফ এ প্রজেক্টাইল। প্রথমে সংজ্ঞাটা দিয়ে নিই আমরা। এতক্ষণ তো আমরা বিভিন্ন এক্সাম্পলগুলো দিলাম, এবার তার ওই যে বললাম ফিজিক্সের অনুসারে তার সংজ্ঞাটা কি, যে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বা প্রক্ষেপক বলে। লক্ষ্য করো, অনুভূমিকের সাথে তির্যকভাবে আমরা যখন ঢিল মারি তখন কিন্তু এইভাবে কোনাকুনিভাবে ঢিল ছুরি। তাহলে এখন এখানে দেখো, এই যে চিত্রে ও বিন্দু থেকে একটা ঢিল বা একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে অনুভূমিকের সাথে থিটা নট কোণ করে। এটি এই ও এ বি পথে গিয়ে আবার এই ভূমিতে বি বিন্দুতে ফিরে আসছে। তাহলে সংজ্ঞাটা কি? অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। তির্যকভাবে কথাটা একটু গুরুত্ব দিতে হবে। তির্যকভাবে মানে ভূমির সাথে একটু কোণ উৎপন্ন করে। এভাবে যদি আমি সরাসরি উপরে নিক্ষেপ করি এবং সেটা যদি সরাসরি আবার আমার হাতে ফিরে আসে, তাহলে সেটা কিন্তু প্রাস হবে না। প্রাস হতে হলে কি হবে, যে একটু কোণ করে নিক্ষেপ করতে হবে ভূমির সাথে। তাহলে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বা প্রক্ষেপক বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রাসের বৈশিষ্ট্যটা কি? প্রাসের বৈশিষ্ট্য এখন আমরা দেখব। প্রাসের বৈশিষ্ট্য কি? প্রাসের বৈশিষ্ট্য হলো এটি উলম্ব তলে সীমাবদ্ধ। এই যে এক্স ওয়াই উলম্ব তল, এই এক্স ওয়াই উলম্ব তলে এটি সীমাবদ্ধ। প্রাসের গতি দ্বিমাত্রিক গতি। এই যে দেখো, এখানে এক্স অক্ষ আর হলো ওয়াই অক্ষ, অতএব প্রাসের গতি হলো দ্বিমাত্রিক গতি। এবং এই প্রাসের গতি এটি বক্র গতি। এই যে দেখো, প্রাসের যে গতিপথ, এই গতিপথ ও এ বি এটি একটি বক্র গতি। ঠিক আছে? আর কি আছে, যে সমতরণ বিশিষ্ট। এই যে প্রাস যখন উপরের দিকে নিক্ষিপ্ত হচ্ছে, আবার যখন পৃথিবীতে ফিরে আসতেছে, তখন তার মধ্যে যে ত্বরণ ক্রিয়া করে, সেই ত্বরণটা হলো সমতরণ। ঠিক আছে? তারপরে গতিপথটা, এই যে দেখো ও এ বি, এই ও এ বিটা হলো গতিপথ। এই গতিপথটি একটি প্যারাবোলা। এই গতিপথটি একটি
প্যারাবোলা। তাহলে আমরা প্রাসের বৈশিষ্ট্য কি পেলাম, যে এটি উলম্ব তলে সীমাবদ্ধ, এটি দ্বিমাত্রিক গতি x অক্ষ y অক্ষ, তারপরে এটি একটি বক্রগতি সমতরণ বিশিষ্ট এবং গতিপথ প্যারাবোলিক। ঠিক আছে, এই প্রাসকে বুঝতে হলে তার আরো কিছু সংজ্ঞা আমাদেরকে বা তার আরো কিছু রাশি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন ধরো এখানে আছে প্রক্ষেপক বিন্দু। প্রক্ষেপক বিন্দু সেটা কি, যে বিন্দু হতে প্রাসকে নিক্ষেপ করা হয়। এই যে দেখো ও বিন্দু থেকে প্রাসটাকে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে, তাহলে এই ও বিন্দুটা হলো প্রক্ষেপক বিন্দু। যে বিন্দু হতে প্রক্ষেপক নিক্ষেপ করা হয় তাকে প্রক্ষেপক বিন্দু বলে। এই চিত্রে ও বিন্দু হলো প্রক্ষেপক বিন্দু। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো ধরো প্রক্ষেপক বেগ। প্রক্ষেপক বেগ, যে বেগে প্রক্ষেপককে ভূপৃষ্ঠ থেকে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয়। আদি যে বেগে, আদি বেগে প্রক্ষেপককে নিক্ষেপ করা হয়, যে আদি বেগে প্রক্ষেপকটাকে নিক্ষেপ করে। তাহলে এখানে চিত্রে দেখো, এই যে চিত্রে কত বেগে নিক্ষেপ করা হয়েছে, v0 বেগে এই প্রক্ষেপকটাকে θ0 কোণে v0 বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই যে v0, এই v0টাই হলো আমাদের কি, প্রক্ষেপক বেগ। ক্লিয়ার? আচ্ছা তারপরে আসো প্রক্ষেপক কোণ। প্রক্ষেপক কোণ বা নিক্ষেপ কোণ। প্রক্ষেপক কোণ বা নিক্ষেপ কোণ। আচ্ছা তাহলে সেটা কি, অনুভূমিকের সাথে অর্থাৎ x অক্ষের সাথে, এই যে দেখো এই x অক্ষকে বলা হয় অনুভূমিক অক্ষ আর y অক্ষকে বলা হয় উলম্ব অক্ষ। এই x অক্ষের সাথে অথবা এই অনুভূমিকের সাথে যে কোণে প্রাসটা বা প্রক্ষেপকটাকে নিক্ষেপ করা হয় সেই কোণটাকে বলা হয় নিক্ষেপ কোণ বা প্রক্ষেপক কোণ। এখানে এই নিক্ষেপ কোণ বা প্রক্ষেপক কোণ হচ্ছে θ0। ঠিক আছে, আচ্ছা প্রক্ষেপণ কোণ গেল। তারপরে আসো এখানে পতন বিন্দু। পতন বিন্দু শূন্যে বিচরণ শেষে, অর্থাৎ নিক্ষিপ্ত করার পরে প্রাসটা যখন আবার পৃথিবীতে ফিরে আসে যে বিন্দুতে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে পতন বিন্দু। তাহলে এখন এখানে আমরা এই যে ঢিলটা ছড়লাম, ছড়ে এটা উ এ পথে গিয়ে আবার বি বিন্দুতে ফিরে আসছে, অতএব এই যে বি বিন্দু, এই বি বিন্দুটাই হলো পতন বিন্দু। বি বিন্দুটাকে বলা হচ্ছে পতন বিন্দু। তারপরে আসো অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা সেটা কি, যে প্রক্ষেপকের নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা, এই নিক্ষেপণ বিন্দু থেকে এই পতন বিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় অনুভূমিক পাল্লা এবং সেটাকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু ভূপৃষ্ঠে ফিরে আসলে অনুভূমিক অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে অনুভূমিক পাল্লা বলে। ঠিক আছে, নিক্ষিপ্ত বস্তু কি হচ্ছে, যে ভূপৃষ্ঠে ফিরে আসলে অনুভূমিক বরাবর অর্থাৎ x অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে অনুভূমিক পাল্লা বলে। আচ্ছা, তো অনুভূমিক পাল্লার জন্য একটা সমীকরণ আছে, যে অনুভূমিক পাল্লা r = v0² sin twice θ0/g। কার সমীকরণটা? অনুভূমিক পাল্লার জন্য। এই অনুভূমিক পাল্লা হলো উবি, এই উবি এর জন্য r এবং r = v0² sin twice θ0/g। v0 হলো আদি বেগ, যে বেগে প্রক্ষেপকটাকে নিক্ষেপ করা হয়েছে, θ0 হলো নিক্ষেপ কোণ আর g হলো অভিকর্ষজ ত্বরণ। এখন এই অনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা আর ম্যাক্স সমান হবে কত, যে আর ম্যাক্স সমান হবে v0 বাই g। আর নট সমান v0/g, v0²
জি। ঠিক আছে, এটা হলো অনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান, অর্থাৎ এই থিটা নটের উপরে নির্ভর করে অনুভূমিক পাল্লা কখন সর্বোচ্চ হবে। এই থিটা নট যদি 45 ডিগ্রি হয়, থিটা নট যদি 45 ডিগ্রি হয়, তখনই যে দেখা যাবে যে অনুভূমিক পাল্লাটা সর্বাধিক হবে। ঠিক আছে, এবার আসো বিচরণ কাল, অর্থাৎ প্রাসটা শূন্যে নিক্ষিপ্ত হওয়ার পরে ভূপৃষ্ঠে ফিরে আসা পর্যন্ত যে সময়টা শূন্যে সে বিচরণ করে সেটাকে বলা হয় বিচরণ কাল বলা হয়। নিক্ষিপ্ত বস্তু ভূপৃষ্ঠে ফিরে আসা পর্যন্ত শূন্যে যে সময়ব্যাপী এটা বিচরণ করে বা থাকে সেই সময়টাকে বলা হয় বিচরণ কাল। এবং এই বিচরণ কাল টি সমান সমান টোয়াইস ভি নট সাইন থিটা নট বাই জি। বিচরণ কালের একটা সমীকরণ আছে, টি ইকাল টু 2 ভি নট সাইন থিটা নট বাই। আচ্ছা, এটা হলো বিচরণ কাল। এখন আসো সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ এখানে দেখো এই যে নিক্ষিপ্ত বস্তুর এই ব্যাগ, যে ব্যাগে নিক্ষেপ করা হচ্ছে, সেই ব্যাগ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা উপরে উঠতে থাকে। যখনই তার ব্যাগ শূন্য হয়ে যায় তখনই সে কখন করে আবার আস্তে আস্তে ভূপৃষ্ঠের দিকে ফিরে আসে। অর্থাৎ এই সর্বোচ্চ উচ্চতা ওঠার পরে, অর্থাৎ যে বিন্দুতে গিয়ে যে নিক্ষেপ ব্যাগে নিক্ষেপ করা হয়েছিল সেই নিক্ষেপ ব্যাগ বা প্রক্ষেপক ব্যাগ যদি শূন্য হয় তখন সে আবার ভূপৃষ্ঠে অভিকর্ষ বলের কারণে ফিরে আসে। তাহলে এই যে এসি পরিমাণ যে দূরত্বটুকু আছে, উচ্চতাটুকু আছে, এটা হলো যা সর্বোচ্চ উচ্চতা। এবং এই সর্বোচ্চ উচ্চতার জন্য একটা সমীকরণ আছে, এসি ইকুয়াল টু এইচ ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি। থিটা নট বাই জি, এটা হলো সর্বোচ্চ উচ্চতার জন্য সমীকরণ। এখন আমরা দেখব যে এই প্রাসের গতিপথ কোনটুকু? এই যে ও এ বি পথে পরিভ্রমণ করছে, এই পথটা হলো প্রাসের গতিপথ ও এ বি। তো প্রাসের এই যে গতিপথটা দেখতেছো, এটা কেমন দেখতে? এটি একটি প্যারাবোলা। এবং এই প্যারাবোলার সমীকরণ কি হয়? প্যারাবোলার সমীকরণ হয় y ইকুয়াল টু bx মাইনাস সি এক্স স্কোয়ার। প্যারাবোলার সমীকরণ y ইকুয়াল টু bx মাইনাস সি এক্স স্কোয়ার। তো এখানে এই যে tan থিটা নট ইকুয়াল টু হয় b এবং g বাই টুয়াইস ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট সমান হয় c। এই সমীকরণটা যদি কখনো সময় পাই তাহলে এটাকে পুরাটা সবটাই আবার প্রতিপাদন করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে আমরা এই সংজ্ঞাগুলো নিয়েই আপাতত আলোচনা করলাম। কি কি সংজ্ঞাগুলো আলোচনা করলাম? প্রথমত প্রাসের সংজ্ঞা, প্রাসের বৈশিষ্ট্য, প্রক্ষেপক বিন্দু, প্রক্ষেপক ব্যাগ, প্রক্ষেপক বা নিক্ষেপণ কোণ, পতন বিন্দু, অনুভূমিক পাল্লা। এখানে দেখো এই যে তিনটা সমীকরণ আছে, একটা হলো অনুভূমিক পাল্লা, বিচরণ কাল, সর্বোচ্চ উচ্চতা। এই তিনটা সমীকরণ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে। অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা নট বাই জি, এবং সর্বোচ্চ অনুভূমিক পাল্লার জন্য আর ম্যাক্স ইকুয়াল টু হবে ভি নট স্কোয়ার বাই জি। সর্বোচ্চ অনুভূমিক পাল্লা কখন হবে? যখন নিক্ষেপ কোণ 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তারপরে আসে এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, মনে রাখবে এই যে সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। তারপরে আবার বিচরণ কাল, অর্থাৎ এই প্রক্ষেপকটা শূন্যে কতক্ষণ ব্যাপী বিচরণ করছে তার জন্য যে সমীকরণ টি ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট বাই জি। এটিও একটি গুরুত্বপূর্ণ সমীকরণ আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। চেষ্টা করবে মনে রাখার জন্য। এই সমীকরণগুলো যদি মনে না থাকে তাহলে প্রশ্ন যত সহজই হোক না কেন উত্তর দিতে পারবে না। তারপরে আসো সর্বোচ্চ উচ্চতা। সমীকরণ হলো এটা যে এইচ ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি। ঠিক আছে, এই তিনটা সমীকরণ চেষ্টা করবে একদম মুখস্থ করে রাখার জন্য। এবং এটার সাহায্যে প্রায় উদ্দীপক হয়, এই প্রক্ষেপক থেকে বা প্রাস থেকে প্রায় উদ্দীপক হয়। উদ্দীপকগুলো হয় এমনভাবে যে একজন ক্রিকেট খেলোয়াড় ব্যাট করছে, ফিল্ডার বল ফিরিয়ে দিচ্ছে, এরকম উদ্দীপক হতে পারে। অথবা একজন ফুটবল খেলোয়াড় কিক দিচ্ছে, বলটাকে অনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে এত দূরত্বে গোল
কিপার দাঁড়িয়ে আছে, গোল হবে কি হবে না, এই ধরনের উদ্দীপকগুলো থাকে। তো আমরা একটা ক্লাসে এই কিছু উদ্দীপক নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো, অথবা ভিডিওর কমেন্টস দিও। এবং সবচেয়ে বড় কথা হলো যে বইগুলো আছে, বইগুলোর সহযোগিতা নেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।